টাটা ফোন, টাটা ফোন, টাটা ফোন। হ্যালো সবাই, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এই যে হ্যালো, দাঁড়িয়ে করলে ভিডিওটা। হ্যাঁ, বকে দিয়েছে, খিদে পেয়ে গেছে তো আসলে ওই জন্যে। হ্যালো সবাই, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা যাচ্ছি হচ্ছে অনেক দিন পর একটা প্রপার বাঙালি রেস্টুরেন্টে। আমাদের এইখানেই ডায়মন্ড প্লাজা, তোমরা চেনো দমদমে। ডায়মন্ড প্লাজার অপোজিটেই কষে কষা কষা কষে, ওটাই বলছি। হিউমারটা বোঝে না ব্যাপারটা, ঠিক আছে, কোনো ব্যাপার না। তাহলে আজকে আমরা যাচ্ছি ওখানে আর তোমাদেরকে দেখাবো। আমরা আসলে এটা বেশি রিসার্চ করিনি আগে, যেমন আমরা রিসার্চ করে যাই যে কিরকম কি আছে, থালি ফালি, এটা খুব র্যান্ডম। তো খুব অনেস্ট, হ্যাঁ এটাও পেতে পারি। তো খুব অনেস্ট একটা রিভিউ হবে। জায়গা না পেলে পেয়ে যাবো জায়গা, অসুবিধা নেই। পাশে নুডল বুডল যেমন ভিডিও করেছিলাম ওটাতে আছে। তো ঠিক আছে, বেশি লেট না করে আজকের ভিডিও স্টার্ট করা যাক। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিপ ফ্রিজ। আমি দীপাঞ্জন, আমি অঙ্গনা। দেখা হচ্ছে কষে কষা। সরি আগেই বলছে দেখা হচ্ছে, সরি সরি দেখা হচ্ছে কষে কষায় গিয়ে। চলো টাটা। রিকশায় চলেছি আমরা। কি অবস্থা, রিক্সা একদম ঢাড্ডা ঢাড্ডা নড়ে গেছে। ঠিক আছে, খিদে পেয়েছে তো এই জন্য এখন খিদেতে কিচ্ছু আসছে না। রিক্সা হেঁটে গামাগুড়ি দিয়ে চলে যাবো, কোনো অসুবিধা নেই। ঘড়ি দেখছে, ভিডিওতে ইন্টারেস্টই নেই। ঠিক আছে, খেয়ে নিয়ে তারপর খেয়ে নিয়ে তার কোনো ভিডিও হবে না। তাহলে আজকে আমাদের ভিডিও হচ্ছে না, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, টাটা, থ্যাংক ইউ, বাই বাই, টাটা। তো এসে গেছি আমরা কষে কষায়। কষে কষা হচ্ছে জাস্ট এই যে ডায়মন্ড প্লাজা দেখতে পাচ্ছ, ডায়মন্ড প্লাজার ঠিক অপোজিটে। তো এখানে ডান দিকে সেনকো গোল্ড, সেনকো গোল্ডের ঠিক নিচে হচ্ছে কষে কষা। তাহলে অঙ্গনা ভেতর ঢুকে গেছে, বেশি লেট না করে চলো যাওয়া যাক। কষে কষাতে আমরা বসা, সাবাস। সব থেকে ভালো আমার প্রথমে রেস্টুরেন্টে যেটা কি বলছি, সব থেকে ভালো রেস্টুরেন্টের ভেতরে ঢুকে যেটা আমার লাগে সেটা হচ্ছে এসি। জেনে গেছিস তুই? নাইস। একটু শান্তি হলো, কারণ বাইরে যা বৃষ্টির ওয়েদার, জানো তো গোপ্রনি যেদিনকে আমি ভিডিও করতে পারি সেদিনকে বৃষ্টি হবেই হবেই। সকাল থেকে একদম পুরো ঘুম মেরে আছে ওয়েদারটা একদম। তো হ্যাঁ, এখানে এসছি আমরা। এখানে এটা তোমরা মেনু দেখতে পাচ্ছ, মেনু তোমরা অনলাইনে পেয়েই যাবে। তো আমরা এখানে যে থালিটা আছে, এই থালিটা নিয়েছি আমরা, ননভেজ থালি। ননভেজ থালিতে কি কি আছে? এছাড়া প্লেন রাইস, পোলাও আর রুটির মধ্যে যে কোনো একটা। আমরা পোলাও নিয়েছি। 2 টাইপস অফ ভাজা, কি ভাজা বলেনি আর কি, সে দেখবো। 2 টাইপস অফ সবজি, ডাল, মাছ, কাতলা কালিয়া দেবে আর কি মাছে। চিকেন বা মাটন নিলাম, চিকেন বা মাটন যেটা ইচ্ছা আমরা মাটন নিলাম। চাটনি, পাঁপড়, মিষ্টি। আর তার আগে বেভারেজে আমরা নিলাম হলো গন্ধরাজ ঘোল। গন্ধরাজ ঘোল আমটা নিতাম বিকজ এখন সিজন নয়, তো কিছু করার নেই। বাট গন্ধরাজ ঘোলটা আশা করছি ভালো হবে, দেখা যাক। আশা করি ভালো হবে। এবার তো ভীষণ খিদে পেয়েছে। হ্যাঁ, মেইন ব্যাপার হচ্ছে ওর ভীষণ খিদে পেয়েছে। তো হ্যাঁ, তোমরা অ্যাম্বিয়েন্স দেখলে ছোটোর ওপরে সুন্দর ব্যাপারটা।
আর কাকু একটা কিছু নিয়ে এসছে আমাদের জন্য। কী নিয়ে এসছে? পাঁপড় কমপ্লিমেন্টারি। দাদা আমাকে কমপ্লিমেন্টারি পাঁপড় দিয়েছে মশলা। ব্যাডমিন্টন পাঁপড়। তাহলে প্রথমে আমরা ব্যাডমিন্টন পাঁপড় দিয়ে শুরু করি নাকি? ব্যাডমিন্টন পাঁপড় কিছুই না নিন্দা। ঠিক আছে, তাহলে হ্যাঁ আমরা অর্ডার করলাম হচ্ছে থালি আর সঙ্গে গন্ধরাজ গোল। আর এখানে মেনু যেগুলো দেখলাম প্রাইসগুলো এমনি অন্য জায়গার থেকে একটু বেশি, কিন্তু আমি শুনেছি এখানে প্রাইস একটু বেশি হলো, খাবারের কোয়ালিটি খুবই ভালো। তো দেখা যাক কীরকম খাবারটা আসুক, তারপর তোমাকে দেখাচ্ছি। আর হলো আর এটা পরে মানে একটু খেয়ে খেয়ে তারপর ডালের সাথে খাবো, ভালো লাগে। ও আমি বললাম কিছু বলতে যাচ্ছ, তো বলছি এটা খেয়ে খেয়ে পর ডালের সাথে খাবো, ভালো লাগে। ঠিক আছে, অনেকদিন পর ঘড়ি পড়েছি তো অস্বস্তি করছে জানিস তো। ঠিক আছে, তাহলে আবার আসলে দেখা হচ্ছে, টাটা। ফাইনালি আমাদের থালিটা এসছে এবার। আর কি না এই আর পাচ্ছে না, খিদে পেয়ে গেছে প্রচুর। মানে কখন ভিডিও শেষ হবে, কখন আসবে। এটা এক্সট্রা ভাতটা তো, এক্সট্রা ভাত হয়ে গেছে, ব্যাস ব্যাস। এর থেকে বেশি ভাত লাগবে বলছি আমি, যদি যদি হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ও মানে কী খিদে পেয়েছে বুঝতে পেরেছি, মানে এক্সট্রা ভাত দেখেও মনে হচ্ছে আরও এক্সট্রা ভাত লাগতে পারে। ঠিক আছে, তাহলে বেশি লেট না করে খাওয়াটা স্টার্ট করি এবার। কী কী এসছে একটু ফট করে বলে দিতি। হ্যাঁ একটু বলতে হবে দেখি। আরে দে কি 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 ওয়েটারের মতন বলছে পুরো। প্রথমে এসছে হচ্ছে ভাত, আলু ভাজা, বেগুন ভাজাটা একসাথে এসছে, সাথে ওইটা শাক আর স্যালাড। শাক আর স্যালাড, ডাল ডাল, ছানা। ছানা কি ছানা ডাল না গো, ছানা ডাল, আলু পোস্ত, আলু ঝিঙে, ও যাই হোক ওটা, কাতলা কালিয়া, পোলাও, মাছের কষা, চাটনি, রসগোল্লা, এক্সট্রা ভাত, পাঁপড়। তাহলে এবার বেশি লেট না করে খাওয়াটা স্টার্ট করি। প্রথমে ও আর পাচ্ছে না, আমি যদি এখন বলি একটু আর কিছুক্ষণ ভিডিওতে কথাবার্তা বলি, খাওয়া স্টার্ট করে দেবে। এই করে দিল, ঠিক আছে তুই খাওয়াটা স্টার্ট কর প্রথমে, তারপর টাটা কি বলবো না। ব্যাস ঠিক আছে ঠিক আছে, শুরু করো, অসুবিধা নেই। ঠিক আছে, ও একটু ভালো করে মেকানিক। ডাল ভাত দিয়ে মেখে, এটাই তো মেন খাওয়া নাকি? ডাল আলু ভাজা ভাত দিয়ে কেমন? অমৃত শুনতেই পাচ্ছি নাকি? অমৃত। অমৃত, আচ্ছা ঠিক আছে, অমৃত ডাল ভাত। এবার বেগুন ভাজাটাকে দেখতো। বেসিক্যালি বেগুন ভাজা ডাল ভাতের রিভিউটা খুব একটা দেওয়া চাপের ব্যাপার। মেন হচ্ছে খেয়ে বলবো হচ্ছে আমরা হচ্ছে একটা হচ্ছে এইটা মাটন কষা, পোলাও আর মাছটা। তো খাওয়াটা শুরু করি। আমার প্লেট দেখতে পাচ্ছ খালি, শুরু করেছি। আরে আমি শুরু করবো না, আমি খাবো নেবো তো, ভিডিও করছি তো কী করে হবে। ঠিক আছে আমি স্টার্ট করি, তারপরে দেখা হচ্ছে। টাটা। ফোন বলছে, ফোন নেই আমার। ঠিক আছে টাটা। তোমা গান চলছে এখানে, একটুকু ছোঁয়া লাগে শুরু হয়ে গেছে, ব্যাস দেখে আমার মাথায় ছোঁয়া নেই। রেগে বোম বলছে খাওয়া শুরু কর। ঠিক আছে এবার রাখছি, নাহলে আমি কেস খাবো, টাটা। প্রথমে তাহলে একটু ভাজাটা, না এটা কি জানো, শাক। শাকটা দেখে এটা পালং শাক মনে হচ্ছে, যতদূর মনে হয়। খাবার দাবার একদম পুরো বাড়ির মতনই প্রপার বাঙালি খাবার। ওই জন্য বাড়ির খাবারে যেমন খুব একটা বেশি রিভিউ দেওয়া যায় না, এখানেও খুব একটা বেশি দিতে পারবো না, কিন্তু তাও তোমাদেরকে বলবো টেস্ট কীরকম। থালিটার দাম হচ্ছে কত, 500 সামথিং না, 575 থালিটার দাম। আর হচ্ছে মাঝখানে হট করে আমরা খাওয়া স্টার্ট করার আগে হট করে গান স্টার্ট হয়ে গেছে, একটু ছোঁয়া খাই।
একদম প্রপার, মানে পুরো বাড়ি, মানে চোখ বন্ধ করে খেলে মনে হয় যেন ঘরে বসে দুপুরে খাচ্ছি একদম। তো ভালো ব্যাপারটা। নেক্সট খাচ্ছি হচ্ছে ছানার ডালনা, ওটা হেভি লেগেছে। ও মা, লঙ্কা খেয়ে নিল ওটা একটা। ছানার ডালনাটা বেশ ভালো করেছে, মানে আমি যদি 1 টাকা খেয়েছি। 1 টাকা খেয়েছিস? একটা গাল, একটা গাল ভালো হয়েছে। বাট খুব ভালো। ছানাটা ভেঙে খেয়েছিস তো? ভালো লেগেছে। তো এখন অবধি কেমন লাগছে খাবার, বাঙালি খাবার? পেটে একটু খাবার পড়েছে তাই একটু ভালো লাগছে। পেটে খাবার পড়েছে, মুখে হাসি পড়েছে। এর আগে কয়েকটা জায়গায় ক্লিপে দেখতেই পেয়েছে মুখটা। কপিরাইটে খেয়ে আমি কি করব বলো। ঠিক আছে, আবার একটু পরে। ছানার ডালনা গড়িয়ে বেরিয়ে গেছিল। সুন্দর বেড়ে দিচ্ছি, থ্যাংক ইউ। যতক্ষণ ক্যামেরা অন আছে ততক্ষণ করে নি। ঠিক আছে ভাই, মানে রেগে গিয়ে প্যান্টে ফেলে দিচ্ছে। ঠিক আছে, খাই একটু। ছানা ডানার বললো ভালোই হয়েছে, তো সফট একদম, ব্যাপারটা খুব ভালোই লাগছে। খাই একটু। ছানার পুরো ওই বিয়ে বাড়ির টেস্ট আছে একটা, মানে প্রপার যেরকম বিয়ে বাড়িতে ছানা ডালনা করে পুরো ওই সেম টেস্ট। এই ছানা ডালনা দিয়ে পুরো ভাত খেয়ে নিতে পারি আমি, কিন্তু বাকি খাবারগুলো আছে তো এত খেতে হবে। আর আমি বুঝতে পারছি না আমার অডিওটা কেমন আসছে, কারণ পেছনে তো গান চলছে। রূপঙ্কর গান গেছি তো। রূপঙ্কর কেস না খাই দে রে কপিরাইটে। ঠিক আছে, খাই। আবার দেখা হচ্ছে একটু পরে। এই যে মাছের পেটিটা মোটামুটি ভালোই বড় পিস, দেখতে পাচ্ছ একদম। পেটি দেখলেই আমি খুশি হয়ে যাই। মাছের পেটিটা একটা আলাদাই ব্যাপার, আর উপরে তেলটা একদম। আমার ভালো লাগছে, কিন্তু আমার হালকা একটু নুনটা বেশি লাগলো মনে হচ্ছে আমার। দেখি একবার খেয়ে। মনে হচ্ছে আমার। তুই এবার খেয়ে দেখ দেখি। হালকা সামান্য, একদম সামান্য। কিন্তু খেতে টেস্ট ভালো, টেস্ট যথেষ্ট ভালো। মাছটা এবার একটু এখান থেকে হাফ হবে। তোমার মাছ যাচ্ছে। রাখ। থ্যাংক ইউ, ওয়েলকাম, থ্যাংক ইউ, ওয়েলকাম, থ্যাংক ইউ। ওয়েলকাম। এবার মাছটা খাই ফাইনালি। অনেকক্ষণ ভেজ খেয়ে ভেজগুলো ভালো ছিল। হ্যাঁ, ভেজগুলো ভালো ছিল, কিন্তু ফাইনালি ঠিক আছে। খাও তুমি, বলো তাহলে। আবার আমরা একটু পরে আমরা আবার মাটন আর পোলাও খাওয়ার টাইমে দেখা করছি। নমস্কার। ফাইনালি আমরা গান গাইতে গাইতে, কি গান হচ্ছে, কি লাইনটা? দুলেছি দোলায়। কপিরাইট খাবো আমার মনে হচ্ছে। নিয়ে নিস না? খাবো না? ঠিক আছে, ঠিক আছে। এবার ফাইনালি যেটার জন্য এতক্ষণ ধরে ওয়েট করেছিলাম মেনলি, সেটা হচ্ছে পোলাও কষা মাংস। কত ওয়েট করলাম? হ্যাঁ, আমিও খেয়েছি, বারণ করেছি, আমিও খেয়েছি, কিন্তু জানে, সবাই জানে কে বেশি খেয়েছে, মানে আমি। ঠিক আছে, বা খাবো হচ্ছে পোলাও আর কষা মাংস, ভাল পোলাওটা। হাত দিয়ে ওই হাত দিয়ে তুলে নেবো। পোলাওটা ভালোই ঝুরঝুরে লাগছে একদম। শুধু পোলাওটা খেয়ে দিয়ে কিরম লাগে। পুরো একদম ঘি না কিসের না, ঘি না মাখন দেন। একদম পুরো চোখ হয়ে যাবে।
তার মানে পোলাওটা এরকম খেতে একটা মুখে দেওয়ার পর একদম কিসমিস। এই যে মানে খাবি কিসমিস? এইসব ভাজা এটাই শুনতে চাইছিলাম। পুরো মাথা লেমন করছে চোখে দেখেছিলে। দেখো কি মাটন হ্যাঁ তো বসে আছে কিসের জন্য? দেখবো দেখবো ছবি থেকে দিল না। বেশ অল্প 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 দেবো গ্রেভি অল্প ব্যাস। এই ভালো মনুষ্যরা তো দেখি এরকম দুটো মটন মানে বাংলা ভাষা আর মটন কষা নিয়ে চ্যাংড়া হবে না, ঠিক আছে? কোথাকার দ্বিতীয় পুরুষ কোথাকার দ্বিতীয় পুরুষ? ডায়লগ এটা কি বললি? না। কোথাকার দ্বিতীয় পুরুষ? এটা মাঝখানে একটা ব্রেক দিতে হতো বলার আগে। কোথাকার দ্বিতীয় পুরুষ বলছে, কোথাকার দ্বিতীয় পুরুষ? আপনি ছিলেন কোথাকার দ্বিতীয় পুরুষ? না এটা কি ওটারই ওই হ্যাঁ। মুভিটারই দ্বিতীয় পুরুষই কি ডায়লগটা কি জানো? একবার বলে দিই ডায়লগটা তাহলে হচ্ছে না বাংলা ভাষা বলছে বাংলা ভাষা আর মটন কষা নিয়ে বেশি পেঁয়াজি নয়, বেশি চ্যাংড়ামি না। পিয়াজি কি বলেছে পেঁয়াজি আমি বলছে পেঁয়াজি। ঠিক আছে, এবার ফাইনালি মাটনটা খাবো। মাটনটা সফট কি? হ্যাঁ একদম ব্যাপক সফট মাটন পোলাও দিয়ে। এই ব্যাপারটা না হলে ঠিক বাঙালিদের মতন হয় না খাওয়াটা। এই 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 ব্যাপারটা একদম হাঁপিয়ে গেছে। খাই ফাইনালি। এটা হচ্ছে ওরকম মাটনের পোলাও যেটা শুধু এক থালা পোলাও এক থালা মাটন খেয়ে নেওয়া যায়। খেয়ে দেখ একটু একদম পুরো মেখে রেডি করে। তাই না? হেভি এ ক্লাস। মাটনগুলো ভালোই সফট। এবার মাটনটা খাই একটু। একদম প্রপার, যেমন বললাম এখানে মানে প্রপার বাঙালি খাবার যেরকম একদম পুরো কোনো চাপে নেই। আর থালি আমরা যেমন একটা নিয়েছি, একটা নিয়ে তো আমাদের দুজনের হয়ে গেছে। এবার ডিপেন্ড করছে তোমার কিরকম খাও তার উপরে। ফাইনালি এবার হচ্ছে লাস্টে যেটা হচ্ছে চাটনি। চাটনি আর পাঁপড়। এই যে এটা আমের চাটনি তো? আশা করা না, হ্যাঁ আমি তো লাগে আমের চাটনি আর পাঁপড় দে পাঁপড়। এটা কিন্তু এরা সবাই ভাবছে যে আমি তোকে যে খাটাচ্ছি, পাঁপড় নেওয়াচ্ছি, এই নিচ্ছি। কি আমার এক হাতে ক্যামেরা আছে, আমি কি করে নেবো? ঝিঙে আলু আমার এক হাতে এইটা আর এক হাতে ক্যামেরাটা দাও। এই যে আমার এক হাতে এইটা আর এই এক হাতে ক্যামেরা, তো ওই জন্য নিতে পারছি না বলে বলছি। এটা কিন্তু কেউ একদম ভেবো না যে আমি খাটাচ্ছি। আর তাই বলে আমি বেশি কথা কম বলছি বলে দিয়ে যাচ্ছে পাঁপড় দিয়ে আরোতে আটে এটো লাগে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, পাঁপড় নিয়ে খাই এরকম পাঁপড় দিয়ে চাটনি, এটাই তো মেন জিনিস। অল পাঁপড় অ্যান্ড চাটনি লাভার্স, কেউ লোভ দিও না। পাঁপড় দিয়ে চাটনিটা সেরা, এর উপরে আর কিছু লাগে না। ঠিক আছে, চাটনি খাই। এবার লাস্টে খাবো হচ্ছে ঘোল। প্রথমবার? হ্যাঁ ফার্স্ট টাইম নাকি পাঁপড় দিয়ে চাটনি খাচ্ছি? আমি প্রথমত চাটনি পছন্দ করি না, আর খেতে আমি আলাদা আলাদা করে খাই। আমি জীবনেও আজ অব্দি আমি মিক্স করিনি। এবার পাঁপড় দিয়ে এরকম করে নিয়ে খেয়ে দেখ একবার, হেভি লাগে রে। ফার্স্ট টাইম নাকি চাটনি দিয়ে পাঁপড় খাচ্ছি, এটা তো আলাদাই এক্সপিরিয়েন্স। মানে কেমন বুঝি বুঝতে পারছি ইমোশনটা এবার। ঠিক আছে খাই তাহলে, এবার ঘোলে দেখা হচ্ছে। টাটা। এবার খাচ্ছি হচ্ছে রসগোল্লা, তবে হাফ, কারণ নিচে তো একটা আমরা ওই জন্য হাফ খেতে যাবে, উপায় নেই। না না, এটা ব্যাপক দেখতে লাগছে, পুরো রসগোল্লা দেখো। সাদা। আমার রসগোল্লা একমাত্র ধপধপে সাদাগুলো পছন্দ খুব। সব চুলেই দেখলাম। হেভি, ওটা তুই খেয়ে নিয়ে গেলে। না 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 খেয়ে নে, না 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 খেয়ে নে। আমার দরকার নেই এতটা না। ঘোল খাবে এবার,
ঘোল ঘোল ভালো, এটা ইয়েই ভালো। লস্যি হ্যাঁ, লাস্সিটাই ওর উপর গন্ধরাজ লেবুটা দেওয়া, মানে ওই টেস্টটা আসছে। লাস্সির টেস্ট অথচ গন্ধরাজ আচ্ছা। ঘোল ওরকম দেখতে। মানে লাস্সির টেস্ট ওপরে গন্ধরাজ লেবু। তবে তুই একটু একটু ক্যামেরা ধর না। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। নাকে মাকে ঢুকে যাবে, তাই না? খাওয়ার পর একটা গন্ধ আছে, ফ্লেভার আছে। খাওয়ার পর মনে হচ্ছে কেন নাকের মধ্যে গজে দিয়েছে। এটা মাঝখানে মেশানো আছে রক্ত বলছি, গন্ধরাজ লেবু মাঝখানে মাঝখানে আছে, পড়ছে এটা মুখের একটু মধ্যে। নাড়িতে না একবার টেস্ট করলে কিন্তু শেষ হয়ে যাবে। দেওয়া দেবে। হ্যাঁ একটু নেচে নেচে, এটা নিয়ম, নেচে নেচে খেতে হবে। একটু একটু নাচ দেখি। আরে ভেতরে ঢুকে দিলি নাকি আবার, যা মুখে নিয়েছিলিস? হ্যাঁ, যা মুখে খেয়েছিলি ভেতরে ঢুকে দিলি আবার, মানে করে শুরু। ইস, ঠিক আছে ঠিক আছে। তো এটাই ছিল এখানকার লাস্ট আইটেম আজকে, ভালোই লাগলো। তো খাওয়া দাওয়া শেষ আমাদের, আমরা বেরিয়ে গেলাম ফাইনালি। কেমন লাগলো কষে কষা খেয়ে, কষা কষা মাংস খেয়ে? ভালো ভালো? আমার বেশ ভালো, হ্যাঁ আমার তো ভালোই লেগেছে। ভালো লেগেছে? হ্যাঁ আমার মোটামুটি ভালোই লেগেছে। এরকম ভাবে আমার মনে হয় বাইরে বেরিয়ে প্রথমই খেলাম, বিকজ ব্যাঙ্গালোরে তো খাওয়াই হতো, প্রথম না অনেকদিন পরে। হ্যাঁ মানে প্রপার Because বাড়ির ব্যাঙ্গালোরে খাবার একদম। খাওয়াই হতো, মানে বেশিরভাগই বাংলা খাবারই অর্ডার করতাম, বাঙালি খাবার। আর এখানে বাড়িতে খেয়ে খাওয়ার ইচ্ছা করতো না, বাট আজকে অর্ডার ইচ্ছা করতো, বাট ভালো ছিল খাবার। এটা আমার ভিডিওতে সবচেয়ে বেশি কথা বললো আজকে। ইয়েস, ইয়েস, এই যে উল্টো দিকে কষে কথা তোমরা দেখতে পাচ্ছ, আমরা এই পারে দাঁড়িয়ে ভিডিওটা করছি। তো হ্যাঁ অনেকদিন পর, যেমন বললো অনেকদিন পর বেরিয়ে বাঙালি খাওয়া প্রপার। আমরা চাইনিজ ভিডিও করেছি, তারপরে হ্যাঁ চাইনিজ বিরিয়ানি অনেক হয়েছে, বাঙালি খাবার একদম। তো দাম মোটামুটি আমি বলবো একটু বেশি হলেও স্ট্যান্ডার্ড যত, কোয়ালিটি যথেষ্ট ভালো। হ্যাঁ এবার যেটা থালি আছে, যেটা যে মানে একদম প্রপার ভালো খেতে পারে তার জন্য একদম ঠিক আছে। এবার আমরা তো একটা নিয়ে দুজনে খেয়ে নিয়েছিলাম, তো আমাদের কোনো অসুবিধাই হয়নি। আর সাথে জাস্ট একটা এক্সট্রা রাইস নিয়েছিলাম, নিয়ে এত বেশি খিদে পেয়েছিলো বলে কোনো ব্যাপার না। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এই অবধি থাকলো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর তোমরা এখানে আসতে পারো, যেমন বললাম লোকেশানটা তোমরা ডেসক্রিপশানে পেয়ে যাবে। তাও বলে দিচ্ছি, ডায়মন্ড প্লাজার ঠিক উল্টো দিকে ওই নুডল বুডল এখানে, আর সেনকো গোল্ডের ঠিক নিচে হচ্ছে কষে কষা। তো চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। টাটা।